দেখো এখন বাজে 7:11। আর আমাদের গাড়িটা আজকে সামনেই রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে। আর আমি এমন কারেন্ট চলে গেছে ভিডিওটা ছেড়ে দিলাম। চলো এই কর্তা মশাই কাজে বেরোবে। ওই যে বেরোচ্ছে তোমাদের দাদা ভাই। চল দুর্গা দুর্গা। আর একটা জিনিস দেখাই চলো। এই দেখো আমার ভলু ঘুম দিয়ে উঠে গেছে। সিটটাকে আশ্রে আশ্রে কি করেছে দেখো বাবলি। হ্যাঁ তোকে কালকে যে আমি মশের মধ্যে ঢুকিয়ে দিলাম তুই বেরিয়ে গেলি কেন? শুকে থাকতে ভূতে কিলায়? শুকে থাকতে ভূতে কিলায়? হ্যাঁ এত রাগ হচ্ছে না সকালবেলায়, মানে কি বলবো। এখন প্রায় 7:30 বাজে আর কারেন্ট চলে গেছে। আমি ভিডিও আপলোড বসিয়ে দিয়েছি আর আমার নেট ব্যালেন্স নেই। তোমাদের দাদাভাই মেরে দেয়নি, কেন ওয়াইফাই রয়েছে বাড়িতে লাগানো, ওর জন্য মেরে দেয়নি। আমি যেন ওইটাই হয়ে যাবে। আর একটুও খেয়াল নেই জানো তো। এরকম রাগ হচ্ছে বলো তো, এখনও আসেনি কারেন্ট। না হলে আবার ছাড়তে হবে, মাথাও আসাতে পারি না, ঘরের মধ্যে অন্ধকার। দেখো ফুল তুললাম, আকন্দ ফুল, তারপরে কি বলে ধুতরা ফুল, জবা ফুল। আগামীকাল নাকি শিব পুজো, ঘরে শিব ঠাকুর আছে, একটু তো পুজো আসতে দিতে হবে না। ওই নিরামিষ রান্না করবো, নিরামিষ রান্না করে নিরামিষ যাই হোক করবো, করে ঘরে ঠাকুর যেরকম দিই ওরকম দেবো। মন্দির আছে সামনে, মন্দিরে অনুষ্ঠান হয় বড়, এখানে মন্দির আছে, তোমাদের দেখাবো ওখানে। ঠিক আছে চলো আমি এবার যেটুকু যা কাজকর্ম থাকে বাসি কাজকর্ম সারি। নাইটি চেঞ্জ করে নিয়েছি, এবার যেটুকু যা কাজকর্ম সেরে ধূপ দেবো। ফুলটা আগে রেখে আসি। কি সুন্দর রোদ্দুরটা উঠেছে হালকা হালকা। চলো আমার না কি রাগ হচ্ছে জানো, কারেন্টটা চলে গেছে। আজকে আমার পাশের বাড়ির চায়ের নিমন্ত্রণ। এই যে এটা আমার স্বামী। বড় বড় বাড়ি নেই, হাসিটা দেখো, বড় বাড়ি নেই, এই বাড়িতে চলে এসেছি প্রেম করতে। এটা আই লাভ ইউ বল। নো, আবার বলে নো। কি খাচ্ছিস তুই? রুটি আর কি ওটা, বাটার দিয়ে। এই যে আমার মুরগি কক 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 করছে, ডিম পারছে পারছে। হ্যাঁ পারছে, ছাড়বো না, একটু পরে ছাড়বো, নাহলে খেয়ে দিয়ে আবার লোকের বাড়িতে চলে যাবে। তোমার ছেলে রুটিগুলো টুকরো টুকরো তুমি করছে। নাও, নষ্ট করে লাভ নেই। একটা দাও সকালবেলা রুটিতে ছেঁকে নিচ্ছি আমি, যাবো না খাবো না। ও বৌদিকে কি জানি এটা দেখাবো, আমার ওই ভিডিও হচ্ছে। ও চা খাবে? দিয়ে দিচ্ছি, খা পেয়ে চা দাঁড়িয়ে প্রথমে করছে চা। কত বড় একটা গিলাসে চা দিছি তোর মা, দেখছিস? কাপ দেবো ঢেলে ঢেলে? না না থাক, আমি রান্না বসা দেবো। কাকুই খাও, ব্যায়ামে চলে যাবো। আমার মেয়ে উঠলে আবার চা করবো, এখন ও বানিয়েছে বলছে খেয়ে যাও। দেখো রান্নার জন্য নিয়ে নিয়েছি, জোগাড় করে নিয়েছি। গতকালকে তো ডাটা করেছিলাম কুমড়ো দিয়ে, মুখে স্বাদ লেগে গেছে, টেস্ট লেগে গেছে, সেই কারণে পুঁইশাকটা কালকে দেখে রেখে দিয়েছিলাম। পুঁইশাকটা কালকে নিইনি, তা আজকে নিয়েছি পুঁইশাক কুমড়ো। আর আমি রোজের জিনিস রোজ নিয়ে টাটকা খেতে আমার ভীষণ ভালো লাগে, তো সেই কারণে দেখো আমি আলু কুমড়ো পুঁইশাক কেটে নিয়েছি। চলো কড়াইতে দিয়ে দিই, ঠিক আছে। এখানে আমি নিয়েছি দেখো 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, ঠিক আছে। 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, এটা আমি এখন ফোড়নে দেবো। চলো তেল গরম হয়ে গেছে, চলো এটা হয়ে গেছে, বসে দিয়ে দিই। ওরে বাবা রে, পড়িস না, সকালবেলায় তাড়াহুড়ো করে নে। ধুর আজকে আর চা করে দিলাম না মেয়েকে, বিস্কুট আর দুধ দিয়ে দিলাম। এই হচ্ছে পুঁইশাকের ঘ্যাট,
টেস্টি টেস্টি হয়ে গেছে। মেয়েকে টিফিন গুছিয়ে দেবো। ছোটো মেয়ে খেলে আসলো, ওর টিফিন আবার করতে হবে। কি বানাবো দেখি ওর জন্য। একটু রুটি আলু ভাজা করে দিয়েছি। চলো বন্ধুরা, চিংড়ি মাছ। বড় মেয়েকে পুঁই শাকের ঘ্যাট ডিম ভেজে ভাত দিয়ে দিলাম, আর এটা ছোটো মেয়ের জন্য, স্কুলে যাবে। চলো বস। মেয়েকে, বড় মেয়েকে দেখলে পাঠিয়ে দিলাম, ছোটো মেয়ে খেলো। তারপর ছোটো মেয়েকে রুটি বানিয়ে দিলাম। হাতে এখনো আঠা লাগানো, দেখবা। আর ছোটো মেয়ের জন্য রুটি করেছি। একটা রুটি আমি রেখেছি, তরকারি দিয়ে খাবো না, চিনি দিয়ে খাবো। চিনি দেখো, চিনি দিয়ে রুটি দিয়ে। তুমি ঢোকো, ওই দেখো প্যাকেটে রয়েছে ওখানে সামনে। না না, নিচে আছে, নিচে গ্যাসের ওখানে দেখ। এই দেখো চিনি আর রুটি। ছোটবেলাকার খাবার। খাবি পাগলি? পাগলি আর চিনি দিয়ে রুটি দিয়ে কি টেস্ট! একটু খেয়ে দেখ। ভাত খেয়েছিস তো কি হয়েছে, একটু খা। তো ভালোবেসে রাখলাম, খেলি না, আমি খেলি। নাচ করছিল, দেখেনি, আমি তুলে নিয়েছি। টাটা। দীপিকা যাবে না? সে দীপিকা সুন্দরী কই? আমার ভিডিও করবে না। কই হয়ে গেছে? টিফিন নিয়েছিস? না টিফিন নি না, আমি এমনি খাই। কি খাস তা দুপুরবেলায়? খাই না, আমি দুপুরবেলা এমনিও খাই। এতটা বেলা না খেয়ে থাকিস? মেয়ে স্কুলে যাওয়ার পর তারপরে 8 ট্যাংরা মাছ নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করে নি। কি গরম, ধরতে পারছি না। দাঁড়াও, ওর পরে হাত পড়ে যাবে। সেই তোমাদের আর দেখাইনি, বেলা হয়ে যাচ্ছিল, ওর জন্য কি করেছি, মাছ নিয়ে কেটে বেছে, মাছ কাটতে টাইম লাগে, 8 ট্যাংরা মাছ। তারপর সেই জায়গাটা পরিষ্কার করলাম। আর গরমে মাছি ভ্যান ভ্যান করে, যেখানে মাছ মুচের গন্ধ পায় সেখানে ফিনাইল দিলাম। রান্না বসিয়ে দিয়ে টুকটাক একটু কাজ করলাম। চলো তোমাদের দেখাই, এখন অনেক কাজ বাকি। এত গরম বাবা, এক্ষুনি নামাইছি, হাতে ছ্যাঁকা লাগছে। লম্বা লম্বা আলু কেটে মাছের ঝোল করেছি। এর মধ্যে আছে গরম ভাত। গরম মানে এখন একটু হালকা ঠান্ডা হয়ে গেছে, বুঝতেই পারো, সকালে রান্না করি। আর এখানে আছে পুঁই শাক। কতটা ছিল, এইটুকু হয়ে গেছে কেন জানো? মেয়েকে টিফিনে দিলাম, ছোট মেয়ে খেয়ে গেল। তারপরে ওকে রুটি করে দিলাম, ওই রুটির মধ্যে একটু দিয়ে দিলাম, মানে ওই কি বলে তোমার, আরে পুঁই শাকের ওই আলু ঘ্যাট এগুলো দিয়ে দিয়েছি। দেরি হয়ে গেছিলো বলে বলে মা ওইটা দিয়ে দাও। তারপরে আমি একটুখানি খেলাম। হেভি হয়েছে ডাটা, এই পুঁই শাকের তরকারিটা জানো, শুধু বলি হেভি হয়েছে, হেভি হয়েছে, তোমাদের তো খাওয়াতেই পারি না। আর এই দেখো 8 ট্যাংরা মাছের ঝোল, লম্বা লম্বা আলু দিয়ে। 600 মতন মাছ হয়েছে। তা দাদা বলছে দিদি 3টে মাছ হয়েছে, তুমি নিয়ে নাও। ধনে পাতা দিয়ে বেশ রসা রসা ঝোল। চলো, এখন বাজে 2:30। আর আমার যেটুকু যা কাজকর্ম ছিল সেরে আমি ঠাকুর দিয়ে দিয়েছি। ঠিক আছে, খেতে ইচ্ছা করছে না, আমি একটু পরে খাবো। ওই পাশের বাড়ি বান্ধবীর ছেলেটা খিচুড়ি দিয়ে গেছিলো বাটিতে একটুখানি, ওই খেয়েছি। একটুখানি শুই, দেখি মেয়ে আসুক, দুজনে মিলে একসাথে খাবো। ভালো লাগছে না, গরম গরম লাগছে, পাখাটা চালাই। আওয়াজ কি ঘ ঘ করে আওয়াজ হচ্ছে। একটু শুই। এখন বাজে 4টে, আর তোমাদের দাদাভাই এলো এক্ষুনি। দুজনে মিলে এখন ভাত খাবো। আমি ঘুমিয়ে পড়েছিলাম। কি গন্ধ লেবুটায়, গন্ধরাজ লেবু নিয়ে এসছে, ধুতে হবে লেবুটা। রস নেই কিন্তু গন্ধ। এই যে ভাত বেড়ে নিয়েছি দুজনের জন্য, খাওয়া দাওয়া করে নি। ঠিক আছে, বাপ আর মেয়ে ঝগড়া করছে দুজনে মিলে। নাইটিটা চেঞ্জ করলাম, ভিজা নাইটি পরছি দেখো।
আজকে সন্ধ্যে চা 7:30টায় খাচ্ছি। 3 কাপ চা আর একটা সিঙ্গারা। মেয়ে বসে আছে দোকানে। না, তোমাকে থালায় দিয়ে যাবো? পিউ আর আমি ওইখানে গিয়ে দাঁড়াও, তাহলে পিউকে আমি দিয়ে আসি। না দেবো, এনে দিচ্ছি। তুমি একটা খাও, একটা দিয়ে দুজনে হাফ হাফ খাই। নিয়েছ অর্ধেক? তারপরে এটা শক্ত শক্ত পুরো। আর বেলা ভাত খেয়েছি, তার জন্য এত বেলা করে এত রাত্রির করে চা খেলাম। ভাত খেয়েছি তখন কটা বাজে? 4টে বেশি বাজে। তো বন্ধুরা এখন বাজে 9:45। অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম, কারণ হচ্ছে ভাত বসিয়ে দিয়ে দোকানে বসেছিলাম, বসে বসে একটু ফোন দেখছিলাম। তো তোমাদের দাদাভাই এখন খাবে, কারণ হচ্ছে ভোরবেলা উঠতে হয় তো। তা বললো মেয়ে পড়তে গেছে, মেয়ের আসতে দেরি হবে, তোমাদের দাদাভাইকে দিয়ে দিই, খেয়ে দিয়ে শুয়ে পড়ুক, ঠিক আছে। আর আজকে রাত্রে কিছু রান্না বান্না করিনি, ওই মাছের তরকারি রয়েছে। আর আমার মা এঁচোড় রান্না করেছিল, এঁচোড় দিয়ে গেছে মেয়ের জন্য, বড় মেয়ের জন্য। আর তোমাদের দাদাভাই গন্ধরাজ লেবু এনেছিল দুপুরবেলায়, ওতেই হয়ে যাবে, ঠিক আছে। আমি একটা আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। চলো, আর কি দেখাবো, শুধু ভাত, গরম গরম ভাত করছি সেটাই দেখাই। তো চলো, সারাদিন কি করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতন সবাইকে টাটা, সবাই খুব খুব ভালো থেকো, ঠিক আছে। চলো ভাতটা তোমাদের একটু দেখি কি হচ্ছে। ওরে বাবারে, গরম ভাত, বললাম না একটা আলু সিদ্ধ দিয়েছি আমার জন্য, আমি মাছ টাছ খাবো না, ঠিক আছে। আর দুপুরের তরকারি আছে, দাঁড়াও তোমাদের দেখাই। পড়িস না বাবারে, ওরে জ্বালা। এই দেখো, ঠিক আছে, এই হচ্ছে মাছের ঝোল রয়েছে। আর এই দেখো হচ্ছে গিয়ে এঁচোড়ের তরকারি দিয়ে গেছে, এটা মেয়ে খাবে। চলো টাটা, দেখো ভাতের মধ্যে পড়লো। টাটা সবাইকে, হ্যাঁ।